সবাইকে জানাই মকর সংক্রান্তির শুভেচ্ছা। কালকে ছিল পৌষ পার্বণ, তো সেই উপলক্ষেই আমি পাটিসাপটা বানিয়েছি। তো আমাদের বাঙালিদের মানে কালচারে এটা আছেই যে আমরা পিঠে পায়েস সকালবেলা উঠে স্নান আলপনা এগুলো আমাদের রয়েছে। তো আমি বানিয়েছি কালকে পাটিসাপটা। তার জন্য নিলাম 1 কাপ সুজি আর নিলাম 2 কাপ চালের গুঁড়ি। আমার যে কাপ ছোটো কাপের মাপের আমি সেই কাপের মাপেই নিলাম। তো 1 কাপ সুজি, 2 কাপ চালের গুঁড়ি আর 1 কাপ ময়দা। আর এর মধ্যে দেবো অল্প একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হালকা করে একটু মিশিয়ে নিয়ে আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তো আমি বোলটা একটু চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে এটা ভালো করে মিশিয়ে এর মধ্যে অল্প অল্প করে দেবো দুধটা একসঙ্গে দিলে বোঝা যাবে না, আর চালের গুঁড়িতে ভীষণ দুধ মানে এটা টেনেও নেয়। তো আমি দেবো গুড়। আমি আর চিনির ব্যবহার করব না, আমি পুরোটাই গুড় দিয়ে করব। একবার দেখে নেব যে গুড়টা মিষ্টিটা ঠিক হলো কি না, একবার একটুখানি দেখে নিতে হবে ভালো করে মিশিয়ে। আমি আবার একটু গুড় দিলাম, গুড় দিয়ে এবার মিশিয়ে নিয়ে আমি আবার টেস্ট করে দেখে নেব যে মিষ্টিটা ঠিকঠাক হলো কি না। কারণ অতিরিক্ত মিষ্টি হলে তখন চাটুতে ধরে নেবে। এদিকে আমি বানিয়ে নিলাম পুরটা। এটা নারকেলের পুর, নারকেল, চিনি, গুঁড়ো দুধ আর হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে ভালো করে পুরটা শুকনো করে বানিয়ে নেবো। এরকম আবার দুধ দিয়ে পাতলা করে নিলাম, নিয়ে এবার চাটু গরম করে তার মধ্যে একটু ঘি মানে বেগুনের বোঁটা দিয়ে আমরা করি বাড়িতে, আমি ওইভাবেই দেখে এসেছি ছোটোবেলা থেকে। তো বেগুনের বোঁটা দিয়ে ঘিটা লাগিয়ে নিয়ে হালকা করে এবার আস্তে আস্তে পুরটা দিলাম, দিয়ে এবার পিঠেটা দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে আস্তে 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 আস্তে। এবার এটা যেহেতু গুড়ের পিঠে তাই একটু লাল লাল হবে। আর আমি একটু পিঠেটা একটু ভালো করে করে নিয়ে তারপরেই করি, তাই একটু লাল হয়। যদি মনে হয় যে আর একটু কম রাখবো তাহলে আর একটু সাদা সাদা থাকবে। আর এরকম জালি জালি পিঠে হবে, খেতে খুব সুন্দর হবে, নরমও হবে। এটা কোনো রকম, আর যদি মনে হয় যে না আমি আর একটু কম রাখবো মানে একটু একটু সাদাটে রাখবো, তাহলে আরেকটু আগেই তুলে নিতে হবে। যেমন এই আরেকটা আমি দেখিয়ে দিলাম। তো আমি একটু গুড়ের পিঠে একটু লাল লালই পছন্দ করি। দেখুন কি সুন্দর হয়েছে। আর এটা খেতেও দুর্ধর্ষ খেতে লাগবে। আমি যেভাবে বললাম পিঠে একদম লাগবেও না, আর খুব সুন্দর হবে। ধীরে ধীরে আস্তে আস্তে বানাবেন, খুব সুন্দর খেয়ে দেখবেন। পৌষ পার্বণের শুভেচ্ছা সবাইকে। বানাবেন, খাবেন। আর দেখুন কি সুন্দর নরম পিঠে হয়েছে। ভালো থাকবেন।